সেই পরিবারের সন্তান। একবার চোখ বন্ধ করে ভাবো তুমি কোথায় আছো আর তোমার মা কোথায় আছে এই মুহূর্তে। ঠিক এই সময়টা তুমি কোথায় বসে আছো, তুমি কোন পরিবেশে আছো, তুমি কাদের সাথে মিশতেছো, তুমি কিভাবে আছো, আর তোমার মা কোথায় আছে, তোমার বাবা কোথায় আছে। রমজান মাস তুমি রোজা আছো, রোজায় তোমার কি সকাল থেকে বসেই আছো আর কিছু করো নাই, বসা থেকে তোমার বিরক্ত লাগতেছে। আর তোমার মা তোমার বাবা দেখো জমিতে কাজ করতেছে, পুরো দাপা দেওয়া রোদ, এই রোদটা আমার এখানে কম লাগতেছে, তো ওই জায়গাতে খুব বেশি লাগতেছে, রোজা তাদের থাকতে খুব কষ্ট হচ্ছে গো। সেই মায়ের সন্তান তোমরা, সেই বাবার সন্তান তোমার, যে মা প্রতিটা মুহূর্ত চুলে আর আগুন দেওয়ার সাথে সাথে বলে মা আল্লাহ আমার মেয়ে যেন নার্স হয়, আমার ছেলে যেন নার্স হয়, আমার মেয়ে যেন প্রতিষ্ঠিত হয়, কেননা আমার ওই মেয়েকে টাকা দিয়ে 4 বছর পড়ার মতো শক্তি নাই, ওই মেয়েকে এখন বিয়ে দেওয়ার মতো টাকা নাই, ওই মেয়েটাকে আমাকে প্রাইভেট নার্সিং কলেজে পড়ার মতো টাকা নাই, ওই মেয়েটাকে জাতীয়তে পড়ার টাকা নাই, ওই মেয়েটাতে কোনো ভার্সিটিতে অথবা সরকারি মেডিকেলে পড়ার টাকা নাই। সে মাটা শুনছে যে নার্সিং এ পড়াইলে হসপিটাল ফ্রি হয়, কোনো টাকা লাগে না, সরকার থেকে টাকা পাওয়া যায়, ওখানে আবাসিক ফ্রি পাওয়া যায়, যতদিন সে পড়বে ততদিন একটা প্রতি মাসে একটা ফি পাবে। তার মানে 4টা বছর সেই মাটার সেই বাবাটার তোমাকে নিয়ে কোনো চিন্তা থাকবে না। সেই মায়ের সন্তান তুমি, তুমি এসে মাকে ফাঁকি দিচ্ছ না, দেও নাই এই 6 মাস ফাঁকি, বাবাকে ফাঁকি দেও নাই, শেষ বেলায় এসে দুর্নাম করতেছো কোচিং গেলবো, দেখি তুমি না। একবার চোখ বন্ধ করে ভাবো তোমার ছোট ভাইয়ের কথা, যে ভাই ঠান্ডা গেছে একবার জুতা কিনতে পারে নাই, আর তোমার মা তোমাকে কি দিয়েছে জানো, নতুন জ্যাকেট কেনার টাকা দিয়েছে, কারণ তুমি আরো 20টা বান্ধবীর সাথে মিশতেছো, তাদের পরিবার আলাদা, তোমার পরিবার আলাদা, তাদের সাথে ম্যাচিং করতে গিয়ে, তাদের সাথে চলতে গিয়ে তোমাকে সামাজিকতা অবলম্বন করতে হবে। তোমার মা চুলার ছাই দিয়ে দাঁত মাজে, আর তুমি পেপসুতে দিয়ে দাঁত মাজে, সারা রাত ফোনে সেটিং করো, সারা রাত ফোনে ভিডিও দেখো, সারা রাত ফোনে সময় কাটাও। তখন ভাবো না ওই মায়ের কথা, তখন ভাবো না ওই ইয়ের কথা। আর তো চান্স পাওয়া খুব সোজা, একটু পরিশ্রম করলে খুব সোজা। ভাইয়ের চোখের পানির দিকে তাকিয়ে, বাবার চোখের পানির দিকে তাকিয়ে হলেও তোমাদের পরিশ্রম করা দরকার, তোমাদের কষ্ট করা দরকার, তোমাদের কাজ করা দরকার, যেটা তোমরা করো না। চান্স না করলে দুষবা, চান্স না করলে হাত কাটবা, চান্স না করলে সুইসাইড করবা, চান্স না করলে কান্নাকাটি করবা, চান্স না করলে জিনিস ভাঙবা। কেন ভাঙবা তুমি? কারণ তুমি পড়াশোনা করো নাই, তুমি তো পড়াশোনা করো নাই, তুমি এগুলো পড়াশোনা করলে তুমি তো এগুলো করতে না, তুমি তো মেধাবী স্টুডেন্ট, তুমি এগুলো করতে না, তুমি সারা স্টুডেন্ট, তুমি এগুলো করতে না, তুমি আগে থেকেই পরিশ্রম করে যাইতা, তুমি আগে থেকেই কাজ করে যাইতা। কেন করো না এগুলা? রেজাল্ট দিলে ঘুমের টেবিল খেতে ইচ্ছা করে, রেজাল্ট দিলে সুইসাইড করতে ইচ্ছা করে, রেজাল্ট থেকে বাড়ি থেকে বেরোতে যেতে ইচ্ছা করে। কেন গো? তোমাকে সাপোর্ট দেয়নি, তোমাকে টাকা দেয়নি, তোমাকে পড়ায়নি, তোমাকে বই কেনার টাকা দেয়নি, তোমাকে খাবার দেয়নি, তোমার পরিবেশে মেশার মতো তোমাকে যোগ্যতা অর্জন করে দেয়নি, তুমি কেন পড়াশোনা করো না? একবার বিবেককে প্রশ্ন করো, চোখটা বন্ধ করে একবার ভাবো, চোখের পানি আটকাইতে পারবে না। কি করছো তুমি, কার সাথে বলা করছো, তাদের সাথে বলা করছো, একবার ভাবো চোখ বন্ধ করে। কোচিংটা মুখ্য বিষয় না, এই কাজটা তুমি বাসাও থাকতা তবুও তোমার বিবেককে বাধা দিত। তোমার 12 বছর পড়াইছে তোমার কোচিং এ পড়ার জন্য না, কোচিং এ পড়া একটা সফলতা না, কোচিং এ পড়া একটা স্টুডেন্টের ব্যর্থতা। সেই স্টুডেন্টই কোচিং করে, যে স্টুডেন্টরা পারে না, যে স্টুডেন্টরা পারে ও কোচিং করে না, ওরা সবই পারে। তাই বলে কোচিং করা যাবে না এমনটা না, তোমাকে তুমি পারো, তোমাকে আরো ভালো করতে হবে, আরো ভালো করতে হবে, আরো ভালো করতে হবে। কেন পারবে না? এই বিদায়টা শেষ বিদায় না, তোমাদের শিক্ষা জীবনে এই বিদায়টা সাময়িক বিদায়। এইরকম আরো ধাপে 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 অনেক সেক্টর বাকি আছে তোমাদের। প্রতিটা মুহূর্তে তোমাকে আগাইতে হবে। এখানে চান্স না পেলে জীবন অন্ধকার। জাতীয়তে চান্স পাইতে পারবে না, জাতীয় চান্স পাওয়ার রেজাল্ট নাই, তোমার 3-3-6 পয়েন্ট, জাতীয়তে কোনো সরকারি জাতীয়তে হবে না। তোমার সায়েন্সে পড়ো তোমার 9 পয়েন্ট, 9 পয়েন্ট দিয়ে কোনো কারমে গেলে হবে না, সরকারিতে হবে না, কলেজে হবে না। তোমার বাড়ির লালমনিতে হবে না, মসজিদে কলেজে হবে না, কুড়িগ্রামের সরকারিতে হবে না।
গাইবান্ধা হবে না, কোনো ইনফরমেশন হবে না, কোনো জায়গায় হবে না। তোমাকে কি করতে হবে তখন? তোমাকে উপজেলা ভিত্তিক যে কলেজগুলো আছে বেতন দেওয়া লাগে সেই কলেজগুলো পড়তে হবে। তখন তোমার কি হবে? টাকা দিতে পারবে না বাবা, টাকা দিতে হবে না মা। প্রতি বছরে 10,000 12,000 টাকা তোমাকে দিতে হবে ফর্ম ফিল আপের ফি, টিউশন ফি, হ্যান্ড ফি ত্যান ফি, যে বাবার তাকে বহন করতে পারবে না। তোমাকে বিয়ে দিয়ে দিবি, কষ্ট করে হলো তোমাকে বিয়ে দিয়ে দিবি, এটাই জীবন। তোমাদের প্রতি অনুরোধ থাকবে আমার, তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার, নিজের জীবন তোমার হিসেবে পাস করছো মানে কি নিজের মানুষ পূর্ণবয়স্ক হয়। উন্নত দেশে আমরা লক্ষ্য করি যে 18 বছরের পর ছেলেমেয়েরা নিজের জীবন নিয়ে নিজে চিন্তিত, পরিবার খুব কম খোঁজ খবর রাখে, খুব কম খেয়াল করে। সেই জায়গা থেকে তোমরা প্রাপ্তবয়স্ক, তোমাদের নিজেরটা তুমি নিজে ভালো বুঝতে পারো। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তুমি বাবা মাকে ঠকাবা না, নিজেকে ঠকাবা, নিজের বিবেককে ঠকাবা না। আত্মসম্মান বোধ নিয়ে বাঁচার চেষ্টা করবা। আমি আর বেশি কিছু বলবো না। আর একটা কথা, যে আমাদের কোচিং এ সেকেন্ড টাইম থাকে। একটা মেয়ে যদি ফার্স্ট টাইম চান্স পাওয়া তার ক্ষেত্রে চান্স পাইলো, একটা সেকেন্ড টাইমের ক্ষেত্রে 80% এগিয়ে থাকবে সেকেন্ড টাইম চান্স পাওয়ার ক্ষেত্রে। আমাদের প্রথম হচ্ছে কি কথা, একবার না পারলে আর 3বার দেখা যাবে, 3বার পরীক্ষা দিতে হবে। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম। নার্সিং এ থার্ড টাইম পড়ার সুযোগ আছে, নার্সিং এ থার্ড টাইম পর্যন্ত পড়ার সুযোগ আছে। সেই সুযোগটা যদি এখান থেকে জাতীয়তে ভর্তি হও, ডিগ্রিতে ভর্তি হও, তারাও এই পড়াগুলোই পড়বা, পারলে সেকেন্ড টাইম কোচিং করবা, করে থার্ড টাইম পর্যন্ত পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, যদি স্বপ্ন থাকে নার্স হওয়ার। আর যদি ওই ধৈর্য না করা, সেক্ষেত্রে প্রাইভেট নার্সিং কলেজ, প্রাইভেট নার্সিং কলেজ অনেক কলেজ বাংলাদেশে আছে, শুধু রংপুর শহরে না, অনেক কলেজ বাংলাদেশে আছে। প্রাইভেট নার্সিং কলেজের ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমার বিভিন্ন খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, বয়ফ্রেন্ডের ভাই, তার ভাই, কত ভাই বের হবে, কত খালা হবে, মামি নার্স, মামির ননদ নার্স, ননদের ভাগ্নি নার্স, কত নার্স বের হবে এই নার্সিং এ ভর্তি হওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সেক্ষেত্রে তোমার যেখানে ভর্তি হও না কেন, যেখানে ভর্তি হতে যেটা তোমার পছন্দ, কত কলেজ আছে সব কলেজ ভিজিট করবা। যেখানে পছন্দ হয় সেখানে তোমাদের স্যার আছে, স্যারকে ফোন দিবা, স্যারকে ফোন দিয়ে ওই খালাতো ভাই, ওই মামাতো ভাই যে কোর্স ফি করে, একটু স্যারের ফোনে যদি 5,000 টাকা 10,000 টাকা কমে, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা? কারণ তুমি এখানে কোচিং করছো 10,000 টাকা দিয়ে, 12,000 টাকা দিয়ে, এই টাকা অনেক কিছু ছিল, কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট ছিল। সেক্ষেত্রে তুমি নার্সিং কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমার জুয়েল স্যারের কথায় একটা ফোন দিয়ে, অথবা সুমন স্যারের একটা ফোন দিয়ে যদি 10,000 টাকা কমে, সেটা তোমার উপকার হবে না? কার মাধ্যমে যাও, কে তোমার ভর্তি করে নিতে যাও, তুমি ফর্ম সিগনেচার করার আগে, ফর্ম পূরণ করার আগে তোমাদের জুয়েল স্যারের নাম্বার সবার কাছে আছে, সুমন স্যারের নাম্বার কাছে আছে, এনাদেরকে ফোন দিয়ে বলবেন, স্যার আমি অমুক নার্সিং কলেজে ভর্তি হতে আসছি, আমি অমুক ভাইয়ের সাথে আসছি, অমুক আপুর সাথে আসছি, আমার কোর্স ফি এইটা করছে, আপনি যদি কিছু করতে পারেন প্লিজ একটু দেখেন স্যার। ওই ফোনটা তোমার ওই কলেজের কর্তৃপক্ষ ভাই দিলে এই স্যারেরা 10 টাকা 1,000 টাকা হলেও কমাই দিতে পারবো তোমার। তাহলে লাভ করেন তোমার না স্যারদের? কার লাভ হয়েছে? তোমাদের। এই কাজটা সবাই করবে। আর পরীক্ষার নির্দেশনা বলতে কি, সবাই বলছে পরীক্ষার সময় কিন্তু এখন 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট।